आपसे बंधन जुड़ा और ये बैंकिंग का बंधन ट्रस्ट के साथ आगे बढ़ा। And this is on battery. Thank you. Which can move, sense and complete the task. ट्रस्ट की वजह से साइली की ऊंची सोच को पंख मिलना पॉसिबल हुआ। Congratulations, sir. जब कोई बंधन उम्मीदों पर खरा उतरता है तो सबका ट्रस्ट जीत जाता है और बंधन बैंक के इस ट्रस्ट के साथ सबके सपने पूरे होना पॉसिबल है। बंधन बैंक, आपका भला सबकी भलाई। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে আজকের হল্লা বলে। যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত, আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ। তার প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ সর্বধর্মের মানুষকে একসঙ্গে করে মোহাম্মদ ইউনূস ঢাকায় গতকাল বৈঠক করেছেন। তার ছবি আমাদের কাছে এসছে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আগেই প্রথমেই বলে রাখি যে ভারত শান্তিপ্রিয় দেশ। ভারত যুদ্ধ চায় না, লড়াই চায় না, কারণ যুদ্ধ দেশের অর্থনীতিকে ক্ষতি করে, এটা আমরা জানি। কিন্তু ক্রমাগত ভারতের বিরুদ্ধে যে ধরনের জেহাদি কথাবার্তা সামনে আসছে, ভারতের বিরুদ্ধে যেরকম উস্কানিমূলক মন্তব্য বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে সামনে আসছে, শরিয়ত আইনকে চালু করবার জন্য বাংলাদেশের এক অংশের মৌলবাদীরা, বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত উস্কাচ্ছে, তাতে যে কোনো মুহূর্তে ভারত চাইলে বাংলাদেশকে মুখের ওপর জবাব দিতে পারে। সেই পরিস্থিতি ভারতবর্ষের রয়েছে। তবে বিশ্বের মতামত অবশ্যই কোনো একটি যুদ্ধের ক্ষেত্রে প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকা এবং রাশিয়া স্ট্র্যাটেজিক্যালি তারা ভারতবর্ষের পাশে থাকছে বলে আমাদের কাছে সূত্রের খবর। বাড়াবাড়ি বেশি করলে মুখের উপর জবাব দেওয়া কি উচিত হবে? আপনারা কি বলছেন? যারা আমাদের দর্শক এই সময় অনুষ্ঠান দেখছেন, তাতে আমাদের আমরা বুঝতে পারছি যে বাংলাদেশেরও প্রচুর মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের অনুষ্ঠান দেখছেন। আমি একটাই প্রশ্ন আপনাদেরকে করতে চাই আজকের এই অনুষ্ঠানে, সহনশীলতার মাত্রা কোন পর্যন্ত নেওয়া উচিত, তার প্যারামিটার কি হওয়া উচিত, সেটা একটু আমায় পরিষ্কার করে দেবেন আপনারা। সহনশীলতার মাত্রা কোন অবধি থাকা উচিত, যখন অবধি ভারত মুখ বুজে চুপচাপ সহ্য করতে পারে। কিন্তু